আওয়ামী লীগ সরকারের 15 বছরে বিদ্যুৎ খাতে চলেছে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি। এর মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে এসব ঘটনাকে লুটপাটের মহোৎসব হিসেবে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। এসব অপকর্মের নেপথ্যে ছিল একটি মাফিয়া সিন্ডিকেট। এক যুগ ধরে এই সিন্ডিকেটের নেতৃত্ব দিয়েছেন খোদ সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তার অধীনে বিদ্যুৎ খাতে রেন্টাল, কুইক রেন্টাল সহ নানা প্রকল্পের নামে হাতিয়ে নেওয়া হতো কোটি কোটি টাকা। আর প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে সব অপকর্মকে নির্বিঘ্ন করতে যারা কলকাঠি নাড়তেন তারা হলেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী, সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও আহমেদ কাইকাউস। জানা যায় একটি বিদ্যুৎ প্রকল্প হাতে নেওয়া থেকে শুরু করে অনুমোদন পর্যন্ত কমপক্ষে 20টি ধাপে ওই সিন্ডিকেটকে টাকা দিতে হতো। এর মধ্যে ছিল প্ল্যানিং, সাইট ভিজিট, নেগোসিয়েশন, প্রকল্পের সাইট সিলেকশন, মাটি ভরাট, জমি ক্রয়, বিদ্যুৎ ক্রয়ের দরদাম ঠিক করা, বিদ্যুৎ উৎপাদন শুরু করা, মন্ত্রণালয়ে রিপোর্ট পাঠানো, ক্রয় অনুমোদন, বিল ছাড় করা, অর্থাৎ প্রতিটি খাতে এই সিন্ডিকেটকে টাকা দিতে হতো। পাশাপাশি বিদ্যুৎ খাতের বিভিন্ন কোম্পানি নানা কেনাকাটা এবং উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া থেকে শুরু করে বিভিন্ন পারচেজ সহ লোভনীয় কমিটিতে পছন্দের কর্মকর্তাদের রাখা, পদোন্নতি, পোস্টিং দিয়েও এই চক্র হাতিয়ে নিত কোটি কোটি টাকা। বিভিন্ন কোম্পানির পরিচালনা পর্ষদে যাওয়ার জন্য এই সিন্ডিকেট হাতিয়ে নিত মোটা অঙ্কের টাকা। এই সিন্ডিকেটের সক্রিয় সদস্য ছিলেন পিডিবির বর্তমান চেয়ারম্যান প্রকৌশলী মাহবুবুর রহমান সহ সাবেক 2 চেয়ারম্যান ও একাধিক প্রধান প্রকৌশলী, সাবেক অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন, প্রতিমন্ত্রী ছোট ভাই ইন্তিখাবুল হাবিব অপু এবং সাবেক সেতুমন্ত্রীর এক ভাতিজা। তারা সবার ক্যাশিয়ার হিসেবে পরিচিত ছিলেন। পাশাপাশি নানা কাজের মূল কারিগর ছিলেন পিডিবির বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের বিভিন্ন স্তরের নেতা। আলোচ্য সময়ে সিন্ডিকেটের মাধ্যমে 100টিরও বেশি কোম্পানির পকেটে ঢুকেছে কয়েক হাজার কোটি টাকা। জানা যায় বাংলাদেশ আওয়ামী লীগের নতুন প্রজন্মের নেতাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছিলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। একই সঙ্গে তিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ। তার অধীনে থাকা সদস্যরা মিলে বিদ্যুৎ আর আইটি সেক্টরে গড়ে তুলেছিলেন এক শক্তিশালী মাফিয়া সিন্ডিকেট, যারা হাতিয়ে নিয়েছেন হাজার হাজার কোটি টাকার কাজ। 15.5 বছর ধরে এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে শেষ 2 মেয়াদে তার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন আবাসন ব্যবসায়ী নসরুল হামিদ বিপু। সংশ্লিষ্টরা জানান, যোগ্যতা বিবেচনা না করেই তিনি নিজের পছন্দের লোকজনকে বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে শীর্ষ পদে বসিয়েছেন। এর সর্বশেষ উদাহরণ পিডিবির বর্তমান চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি যতদিন দায়িত্ব পালন করেছেন এই 15 বছরে বিদ্যুৎ খাতে রেন্টাল, কুইক রেন্টাল সহ যত প্রকল্প হয়েছে সেগুলো রিভিউ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন। বিদ্যুৎ ব্যবসায়ীরা বলেছেন নসরুল হামিদ দেশে কোনো লেনদেন করতেন না, তার অধিকাংশ টাকা বিদেশে লেনদেন হতো। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।